আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন, রোজিনার কিচেন। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, চিজি হোয়াইট সস পাস্তা। এই পাস্তাটা বাচ্চা বড় ছোট সবারই অনেক পছন্দ। চলুন রেসিপিটা দেখে আসি। এখানে আমি একটি প্যানে গরম পানি দিয়ে দিচ্ছি, এখানে পাস্তাটাকে আমি সিদ্ধ করবো এই সামান্য পরিমাণে তেল এবং লবণ দিয়ে। এখন আমি পাস্তাটাকে ঢেলে নিচ্ছিলাম। দেখুন পাস্তাটা ঢালতে গিয়ে প্যাকেটগুলো পড়ে গিয়েছিল, বাট নেভার মাইন্ড, আমি প্যাকেটগুলো সরিয়ে ফেলেছি। এখন দেখে সিদ্ধ করার পরে সেটা আমি ছেড়িয়ে নিয়েছি। ফ্রাই প্যান বসে এখন আমি সতে করে নেব। এখানে দেখুন চিজ আমি পরে অ্যাড করব, চিজগুলো গ্রেট করে আলাদা ছিল। আর এখানে হচ্ছে সসেজ, আলু, তারপর হচ্ছে ক্যাবেজ, তারপর কাঁচামরিচ কুচি সব নিয়ে নিয়েছি। যেহেতু এটা চিজ রেসিপি, অবশ্যই চিজই হতে হবে, তাই আমি অনেকক্ষণ আগেই চিজটা নামিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমি হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি, এই আলু কিউব করে কাটা আলুগুলো এবং পেঁয়াজটাকে। এখানে আপনারা চাইলে এই রেসিপিতে আলুটা স্কিপ করতে পারেন, আলুটা তো কোনো প্রয়োজন নেই, বাট আমার বাচ্চাদের আলুটা অনেক পছন্দ, তাই আমি ভাবলাম একটু অ্যাড করে দিই। ওরা আবার নুডলসে বলেন, তারপর হচ্ছে আবার পাস্তাতে খুব পছন্দ করে। এখানে আমি ব্ল্যাক পেপার অ্যান্ড লবণ দিয়ে এটাকে একটু সতে করে নিয়েছিলাম। অ্যান্ড দেন হচ্ছে এখন আমি এতে ক্যাবেজটা দিয়ে দিচ্ছি। সাধারণত এইসব রেসিপিতে বাঁধাকপিটা খুবই ভালো লাগে। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ইউজ করতে পারেন, বাট আমার কাছে ক্যাপসিকাম অ্যাভেলেবেল ছিল না, তাই আমি টমেটো ব্যবহার করেছি। চাইলে আপনারা আপনাদের মনমতো সবজি এখানে ব্যবহার করে নিতে পারেন। এখানে আমার হাতের কাছে যা যা ছিল আমি সবগুলো দেওয়ার ট্রাই করেছি। দেখুন আমি এখানে বেশি পরিমাণে নিব না গোলমরিচ গুঁড়ো, জাস্ট 1-2 চিমটি নিয়েছিলাম এই ভেজিটেবলটাকে একটু সতে করার জন্য। আর যেহেতু আমার বাচ্চার জন্য এটাকে আমি হেলদি করার ট্রাই করেছি, সেহেতু আমি তেলের পরিমাণটা খুবই সামান্য ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখানে আমি একটু ফুলকপিও দিয়েছিলাম। আর পরে যখন দেখলাম যে একসাথে সব ভেজিটেবল, সেখানে আমি আরেকটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু প্রয়োজন ততটুকু লবণ নিয়ে নেবেন। আর দেখুন এই সসেজটাকেও আমি একটু ভেজে নিচ্ছি হালকা। তারপর আমি ফ্রাই প্যানে হচ্ছে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা জানেন তো হোয়াইট সস পাস্তার সিক্রেট একটা জিনিস হচ্ছে, মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বাটার। বাটারটা না হলে আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন, ঘি, তেল যা মনে চায়। এখানে আমি ময়দাটাকে দিয়ে, যেহেতু আমি এটার একটা ক্রিম তৈরি করব, সেহেতু এই ময়দার কিছু দিয়ে আমি এটাকে নিয়ে নিচ্ছি, যাতে তলানিতে লেগে না যায়। দেখুন কতটা ট্রান্সপারেন্ট কালার এসেছে। তারপর হচ্ছে আমি এর মধ্যে ধীরে ধীরে দুধ ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু একবারে ঢালা যাবে না, ধীরে ধীরে ঢালতে হবে, কারণ আমার একটা ক্রিমি টেক্সচারের প্রয়োজন, যেটা কিনা একবারে ঢাললে আসবে না। দেখুন এখানে আমি ব্যবহার করে নিচ্ছি। আর অবশ্যই দুধটাকে আমি জাল হওয়ার জন্য দিয়ে দিব, কারণ হচ্ছে যাতে এটা একটা ক্রিমি টেক্সচার আসে। এখানে আমি ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা চাইলে এটাকে আরও অনেক বেশি ক্রিমি করে নিতে পারেন, বাট আমি যেহেতু প্যানের মধ্যে চিজ সস পাস্তাটা করব, সেহেতু আমি এটাকে একটু লিকুইড থাকা অবস্থায় দিয়ে দিয়েছি। দেখুন আর সিদ্ধ করা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু তখন আমি এটা সিদ্ধ করেছিলাম 90%-এর মতো, বাদবাকি 10% এখানেই সিদ্ধ হয়ে যাবে। আর এটাকে দেখুন জাস্ট, আর এটা খেতে যে আমার বাচ্চারা কী পরিমাণে পছন্দ করে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এখানে আমি সব পাস্তা সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই চিজি হোয়াইট সস পাস্তাটা যদি আমরা বাইরে খেতে যাই, আমাদেরকে অনেক চড়া দামে দিতে হয় এটাকে খাওয়ার জন্য, বাট এই পদ্ধতিগুলো ফলো করলে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছিলাম অ্যান্ড সল্ট। আর দেখুন কত ক্রিমি একটা টেক্সচার আসছে। এটা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে দেখুন তখন লিকুইড ছিল, বাট এখন এটা আর লিকুইড নেই। দেখুন এটা একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসে, জাস্ট এখনও মনে হয় আপনাদেরকে দেখে লোভনীয় লাগছে, মুখে পানি চলে আসতেছে। দেখুন আমি চিজগুলো যে বলেছিলাম এক সাইড আলাদা করে নিয়েছি। আমি ফ্রাইয়ের মধ্যে উপরে হচ্ছে চিজগুলো দিয়ে নিব। উপরে একটু বেশি পরিমাণে চিজ আপনারা ইউজ করতে চাইলে আরও করতে পারেন। আমি আমার পরিমাণ মতো চিজ ইউজ করেছি, বাট অনেক চিজ ইউজ করেছিলাম গাইজ, ইট ওয়াজ সো মাচ চিজি। কীভাবে যে আপনাদেরকে বোঝাই, এর জন্য বোঝার জন্য অবশ্যই এটা আপনাদের বাসায় বানিয়ে খেতে হবে। আর এটাকে হচ্ছে আমি উপরে দেখুন সসেজগুলো দিয়ে দিচ্ছিলাম, কারণ সসেজগুলো আমার মনে হয়েছিল যে আপনারা চাইলে একবার ভেজিটেবলের সাথেও অ্যাড করতে পারেন, বাট আমার কাছে এটাই ভালো মনে হয়েছিল। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা চাইলে চিকেনও ইউজ করতে পারেন, বাট আমি এখানে সসেজগুলো নিয়েছি আর চিকেনটা নিইনি। এখানে দেখুন জাস্ট একটু পরে একদম মেল্ট হয়ে গিয়েছিল চিজটা। এখন আমি সাইড দিয়ে কেটে কেটে মনে হয় এটাকে আমি উঠাবো। দেখতে দেখুন জাস্ট সো মাচ চিজি। দেখুন
আমি এগুলো তুলছিলাম। আর আর খালি আমার ছোট মেয়ে বলছিল, আম্মু দাও, এত মজা লাগতেছে দেখতে। আর আমিও বলছিলাম, নাও মা দিচ্ছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।